সময় এত দ্রুত চলে যায় মানুষের জীবন থেকে। মানুষ যদি এই জিনিসটা অনুধাবন করতে পারতো তাহলে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসতো। যাই হোক, এগুলো আনসান কথাবার্তা বাদ দিই। যে কাজে আসছি সেটা হচ্ছে যে এখানে আসলাম, একটা পুকুরে মাছ ধরতেছে। এখানে মাছ ধরার জন্য ইয়া দেয় কি দেয় এই টিকিট ছাড়ে। তো ওই মাছ ধরা দেখতে আসলাম, আসার পরে এখানে ভুল করে অন্যদিকে চলে যাচ্ছিলাম। এখন অবশ্য সঠিক রাস্তায় যাচ্ছি। চলে আসছি, দেখতেছি অনেক মানুষজন আসছে, এখানে যাচ্ছে। এটা এর আগে মনে হয় না এখানে এরকম প্রতিযোগিতা ছিল, এরকম টিকিট এখানে ছাড়ছিল। এই জন্য রাস্তাঘাটেরও দেখতেছি অবস্থা খুবই খারাপ। আর যাওয়ার মতো তেমন রাস্তা নাই, পায়ের ঘাটা। কিন্তু মানুষ তো রে বাবা, সব এখানে তো মেলা বসে গেছে দিয়ে সেই অবস্থা, সেই জাঁকজমক অবস্থা। এটা হচ্ছে অবস্থা এখানকার। মানে এইগুলা গাড়ি নিয়ে সব মানুষজন দূর দূরান্ত থেকে আসছে মাছ মারতে। সেই একটা জায়গায় আসছে আজকে, মন ভালো হয়ে যাবার মতো। মানে মানুষজন মাছ মারার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অনেক মানুষ। পুকুরের দুই পাশ দিয়ে বসছে, পশ্চিম পাশে আর পূর্ব পাশে। দেখাবো সবই, একটু অপেক্ষা। কারণ এখানে মনে হয় আগের দিন থেকে আসে মানুষজন আছে। মানুষ একাকার পুকুরের এই পাড়ে। এটা হচ্ছে পূর্ব পাশ মনে হয়, আর ওপার হচ্ছে পশ্চিমে। দুই পাশেই মানুষ আর মানুষ, আর অগন্তি হলছিপ। প্রস্তুতির কমতি নাই, প্রস্তুতি 100-100। তবে সকাল থেকে মনে হয় বসে থাকার পরে মাছ তেমন এখানে হচ্ছে না। মাছ হচ্ছে তেমন এখানে ওই পাশে মানে আজকে কালকে কি মাছ পাওয়া গেছে? এটা কি আজকে না কালকে ছিল? এখানে হচ্ছে আপনারা কত করে সিপ, মানে 35,000 টাকা টেবিল। আর এক টেবিলে কয়টা সিপ? 4টা। তাহলে তো অনেক ব্যয়বহুল। আচ্ছা, চেষ্টা করেন, বসে থাকেন, দেখেন পাওয়া যায় কিনা। মানুষের মনে অনেক আক্ষেপ দেখতেছি। এখানে মাছ দু একটা উঠতেছে, তাও ছোট, বড় কোনো মাছ নেই। মানুষের ভিতরে অনেক আক্ষেপ। এখানে মাছ মারতে আসার পরে মানুষ ভালোভাবে মাছ হচ্ছে না। ভাই মনে হয় আরেকটা পাইছে, এই যে এটাও ছোট। সব ছোট মাছ পাচ্ছে, বড় কোনো মাছ পাচ্ছে না। আর গতকাল থেকে তো শুনলেনি, 3টার সময় থেকে শুরু হয়েছে। 3টার সময় থেকে না কাকা, গতকাল 3টা থেকে শুরু হয়েছে। আর এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে। রাজশাহী জেলার মধ্যে থেকেও আসছে, রাজশাহী জেলার বাইরে থেকেও আসছে। লোকজন তো আসছে, ওরা তো রাত্রে আসার পরে, মানে গতকালকে আসছে, থাকা তো তেমন জায়গা নাই। তারা তাঁবু করে এখানে আছে, রাত্রে ছিল। অনেকে রাত্রে মাছ মারছে, আর রাত্রে যারা মাছ মারছে তারা দিনে এখন ঘুমাচ্ছে। আর বিশেষ করে এই সাইডের এরা হচ্ছে আজকে সকাল তেমন কোনো মাছই পায়নি। সামনে ওই পাশে যারা আছে ওরা কিছু পাচ্ছে। আর মাছ না পাওয়াতে এখানে অনেক আক্ষেপ এদের মধ্যে, লোকজনের মধ্যে। তো সময় মনে হয় বৃদ্ধি করে দেওয়া হবে। আর এত টাকা খরচ করে এত দূর থেকে আসার পরে যদি মাছ না পাওয়া যায়, আসলে মাছ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। রিজিকে যদি না থাকে তাহলে তো কোনো কিছুই পাওয়া যায় না। মাছের ব্যাপারটা তো সেরকম। মানুষ ক্লান্ত, মাছ না পাওয়াতে বিরক্ত এবং ক্লান্ত। কতটা সময় এভাবে বসে থাকা যায় আর। এটা হচ্ছে এই পাশের অবস্থা। ওরে বাপরে, আশপাশে থাকা যাবে না। যদি সিপে টান দেয় তাহলে তো মাতামাতি শেষ। সিপে একটা মাছ ধরা পড়ছে অনেকক্ষণ পরে। কেটে গেল মনে হয়। মাছটা একটু বড় হতে পারে। পানিতে মাছের শক্তি প্রচুর। এটা তো একটু বড় আছে। মাছ খোলা একটা ঝামেলা। এরকম সাহস দিতে হবে। আইজুল ভাই ভাঙ্গিছে সেটি
ধরেন, ধরার একটা প্রস্তুতি রাখেন। না না, আমি তো ভাই একটাও মিস করি না তো। না ভাই ঘটনা হচ্ছে যে না, মিস করা যাবে না, পাওয়া যাচ্ছে না, তারপর যদি মিস হয়ে যায় তাহলে বড় মুশকিল। আপনি আরো ভয় ধরাই দিতে মুরব্বি মুরব্বি এই যে বলে কি এই মুরব্বি ইও তো মুগেলে ইয়া তো খাইছে তো, কিছু খাইছে তো। কোনটা খাইছে ভাই কিছু ঢেউ বলে খাবি না তেরাতে ঘটনা আপনি কথাটা আরো ঘন্টা আগে থেকে বলেছি এতটুকু বাজার করে যা আছে। পাউসের থেকে দেখো তো দুইটা লাল চেরা। ছোট ভাই মুড়ি বিক্রি করে মনে হয়। কাকা বিক্রি হচ্ছে? হচ্ছে না? মানুষই নেই হাই রে, মানুষ নাই, এত মানুষ, এসব মানুষ টেনশনে আছে মাছের টেনশনে। পাপড় আর কখন খাবে? কাকা যদি অনেকগুলো নিয়ে আসছে, বিকাল পর্যন্ত মনে হয় তো থাকা হচ্ছে না এখানে। বাপ বেটি বেড়া বেড়া আসতেছে। চলেন ভাই, চলে যাবো। ওইদিকে আরো দোকান আছে, টিভিরও ব্যবস্থা করা আছে, চা পান সবই মনে হয় এখানে আছে। ফাইনালি কাকার একটা খরিদের পাওয়া গেছে। নেন, বেশি বেশি করে খান। আচ্ছা ঠিক আছে কাকা দেন, আমাদেরকে একটু দেন। ভাই। কি করবো, আপনার বিক্রি হচ্ছে না, আমরা কিছু আপনাকে হেল্প করি। ভালো আছে। একটু ঝাল দেন আরো ভাই রে, ঝাল আরো বেশি করে ধরাই দেন, পোড়া দেন ঝাল দিয়ে দেন। এবার আমাদের একটা দেন। আমার বেশি ঝাল নিবে না, বেশি ঝাল খায় না, মজা পাবেন হ্যাঁ, দেন আমাদেরকে স্বাভাবিকই দেন। আচ্ছা আচ্ছা, ছবি তুললেন নাকি? ছবি কি, আপনার ভিডিও করতেছি। আমি বুঝতে পারতেছি তো, আচ্ছা, না, না। মেলা মানুষ করে। আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা, আমি একটু করলাম। আচ্ছা ঠিক আছে, খান। চলে যাই, এখানে বেশিক্ষণ থেকে আর লাভ হবে না, কারণ হচ্ছে এখানে গ্যাঞ্জাম ফেতর লেগে গেছে। ওই পাগলা আইছে কোন পাগলা? আর রাসেলের দোকানে কালচার ওই যে কি যেন নাম ছিল ওর? চিকন দে, ওই যে যার কথা বলছিল রাসেল। হ্যাঁ 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 হ্যাঁ, যে ঝামেলাটা করছিল ওই 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 লোক। বুঝতে পারছি। হ্যাঁ ভাই, ভিডিও করতেছি। তোমার কি বাসা এখানে? রইপাড়া? আচ্ছা আচ্ছা, কি মাছ মারতে আসছো না দেখতে আসছো? ও, তুমি দোকানদার? হাই রে, কি বিক্রি করতেছো? খালি মুড়ি বিক্রি করতেছো না ভালো সবই? খালি মুড়ি বিক্রি করতেছে ছোট ভাই, লজ্জা পাচ্ছে ভিডিওর মধ্যে আসতে। বিয়াই বিয়াই, চলে যাবো। আমার আমার এই পার্টি চলে আসছে, দুর্গাপুর আছে, দুর্গাপুর যাইতে হবে, দুর্গাপুর যাইতে বললাম। দেখ তো ওই পাগলা বলে ওই এখন কখন রই পাড়া আসবে তার কোনো ঠিক আছে, আমরা যাই ওইখানে। এখানে আসার পরে মানুষ যখন মাছ পাচ্ছে না, তখন মানুষের মধ্যে একটা আক্ষেপ সৃষ্টি হয়ে গেছে, আর এটা নিয়ে সমস্যা হচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে, সম্ভবত পুকুরওয়ালার সাথে। আর যারা মাছ ধরতে আসছে তাদের অভিযোগ হচ্ছে পুকুরে খাইতে দিছে, এরকম কিছু আমি যা শুনলাম, আমি সঠিক বলতে পারলাম না। তবে এটা মনে হয় বেশিক্ষণ আর চলবে না, এটা বন্ধ হতে পারে, আবার বলা যাচ্ছে না কি হয়। তবে এখানকার মানুষ এখানে আসার পরে যে উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্য মানুষের পূরণ হচ্ছে না। তো শুনলাম এখানে একজন নাকি এক টেবিলে মাছ এরা একটু ভালো পাইছে, বাকি সবাই খালি বসেই আছে গতকালকে 3টা থেকে এখন পর্যন্ত বসা, মাছ নাই। আর মাছ হইলেও যে একটা উঠতেছে ছোট, আর এই পাশে দেখালাম যে 2টা হোটেল হচ্ছে একটু বড় টাইপের হচ্ছে। এই অবস্থা, এখান থেকে এখন চলে যাব। আজকে এই পর্যন্তই।